আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। রিলেভেন্টের রিলেভেন্ট কস্টের একটা ম্যাথ দেখো, খুবই গুরুত্বপূর্ণ। এটা কি বলছে? এবিসি লিমিটেড ইজ এ ম্যানুফ্যাকচার কনসার্ন হুইচ রিকোয়ার্স কত 2000 ইউনিটস অফ পার্ট বি কমপ্লিট, তাই তো। ইটস ফিনিশড প্রডিউস প্রোডাক্টস এবিসি কি প্রডিউস পার্ট বি ইন ইটস ওয়ান ফ্যাক্টর রিলেভেন্ট কস্ট ডেটা আর অ্যাজ ফলো। আচ্ছা, অর্থাৎ এই এবিসি কোম্পানি প্রয়োজন কত 2000 ইউনিট প্রোডাক্ট প্রয়োজন। কথা বুঝাইতে পারছি? এখন সে উৎপাদন করবে, তার জন্য র মেটেরিয়ালস, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ওভারহেড, ফিক্সড ওভারহেড দেওয়া আছে। এখন এই কোম্পানি চাচ্ছে সে উৎপাদন করবে 2000 পণ্য, তার খরচ হবে 4 লক্ষ টাকা। কিন্তু হুট করে একটা লোক এসে বলতেছে সাপ্লায়ার অফার টু সেল পার্ট বি টু এবিসি লিমিটেড অ্যাট এ কস্ট 160 পার ইউনিট। সে বলতেছে কি, আম, আমি চাচ্ছি উৎপাদন করতে। সে বলতেছে কি আপনি কিনে ফেলেন, হ্যাঁ, ক্রয় করেন, আপনি ক্রয় করে বিক্রি করেন, সমস্যা কি? ইফ দ্য অফার ইজ অ্যাকসেপ্টেড, মানে এই জিনিসটা কি আমাদের, আচ্ছা আমি পুরাটা পড়ি তারপরে কথা বলতেছি। যদি তুমি এই 160 টাকার অফার এই সাপ্লায়ার থেকে গ্রহণ করো, তাহলে তোমার একটা জিনিস সেভ হবে, সেটা কি জানো? সেটা হলো তোমার ফিক্সড ওভারহেড 35 টাকা করে পার ইউনিটে ক্যান বি সেভ করতে পারবা। তাহলে তোমার কি অফারটা গ্রহণ করা হবে? এই অঙ্কটা খুব মানে প্যারাদায়ক জিনিস, অন্য অন্য জায়গায় বিভিন্নভাবে বোঝানো আছে। জাস্ট এই জিনিসটা একটু জিনিস ফলো করবো, সেটা কি টেকনিকে, কোনো কথা না। তুমি কি করো, মেক আর একটা বাই, তাই তো। যেটা মেক করবা সেই তথ্য সব এখানে দেওয়াই আছে, হুবহু তাই বসায় দিব। কস্ট অফ পারচেস 20 টাকা কইরা, কত ইউনিট দেখো, কস্ট অফ পারচেস। আচ্ছা আমি একটু বলি, কস্ট অফ পারচেস প্রথমে বসাবে এইখানে, আমি একটু প্রথমে ভুল করে ফেলছি। কস্ট অফ পারচেস এটা কোনটা? তুমি এই আগে বায়ের কাজ করবা, আগে কার কাজ করবা, বাই। তাহলে 2000 পণ্য আমি কিনবো, 2000 পণ্য আমি কিনবো 160 টাকা কইরা, সেই মূল্য এখানে বসাই দিছি, শেষ, আর কোনো কাজ নেই। এখন আমার ডিরেক্ট মেটেরিয়ালস, যদি আমি বাসায় তৈরি করি তাহলে আমার 40,000 টাকা খরচ হচ্ছে। তারপরে 2000 পণ্য যদি তৈরি করতে যাই, ডিরেক্ট মেটেরিয়াল 40,000 খরচ যাচ্ছে, ডিরেক্ট লেবার 1,60,000 যাচ্ছে, তারপরে ভেরিয়েবল ওভারহেড 1 লক্ষ যাচ্ছে, ফিক্সড ওভারহেড 1 লক্ষ যাচ্ছে। এভাবে সবগুলি আমরা এই মেক অপশন, অর্থাৎ মেক যে ঘর আছে সেই ঘরে ডিরেক্টলি বসাই দেবো। ডিরেক্ট ম্যাটেরিয়ালস বসাবো, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল, ফিক্স সহ সব বসাই দিব। কথা বুঝাতে পারছি? এই যে সব হুবহু এখানে যা আছে সব বসাই দিচ্ছি হুবহু, তাই তো। এই কাজই করব যখন আমাদের এক নিজেদের তৈরি করার কথা ছিল, কিন্তু আমরা যদি কিনার সিদ্ধান্ত নিই তখন এই কাজটা করব। এই মেকিং করার ক্ষেত্রে যে খরচগুলি হবে সব এখানে কি হুবহু এইভাবে আমরা নিয়ে চলে আসব। এখন আমরা যদি বাই করতে যাই, অর্থাৎ কিনতে যাই, তখন আগে ক্রয় মূল্যটা বের করে নিব। আচ্ছা আরেকটা কথা, সেভ যদি বলে এত টাকা সেভ হবে, এত টাকা সেভ হবে, এই সেই যদি বলে, তখন কি করবে একটু জিনিস লক্ষ্য করো। আচ্ছা কয় টাকা করে সেভ হবে? 35 টাকা করে। তাহলে আমরা একটা কাজ করি, এই 35, 2000 পণ্যর কথা বলছিলাম তাই না, এই 2000 দিয়া 35 গুণ দিই, কত আসে? 2000 ইন্টু 35 আসে 70,000। কত আসে নাকি 70,000 আসে? তাহলে আমাদের এই যে ফিক্সড কস্ট কত ছিল, 1 লক্ষ। এই 1 লক্ষ থেকে 70,000 বিয়োগ দিয়ে দিব, যে টাকা সেভ সেটা সেভই থাকবে, মানে বাদ হয়ে যাবে। যে টাকা সেভের কথা বলবে সেই টাকা বাদ হয়ে যাবে। অর্থাৎ আমাদের যে ফিক্সড ওভারহেড ছিল সেটা কি সেভ হওয়ার কথা বলছে, যে প্রতি পার ইউনিটে 35 টাকা সেভ হবে। তাহলে আমরা কি 2000 পণ্য গুণ 35 দিব, তাহলে 70,000 আসে। এই 70,000 কি, এই যে 1 লক্ষটা ফিক্সড ছিল সেইখান থেকে 70,000 বাদ দিবে। 70,000 বাদ দেওয়ার পর থাকে কত, 30,000। সেই 30,000 ঠিক ওই বরাবর লিখে দিব, ফিক্সডের যেখানে ছিল ওই বরাবর লিখে দিব। তাহলে আমাদের কি শেষ, কাজ শেষ, আর কোনো কাজ নেই। এখন আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। 3,20,000 30,000 3,50,000, আর এভাবে 4 লক্ষ।
তাহলে আমাদের তৈরি করতে 4 লক্ষ খরচ হচ্ছে, আর কিনতে গেলে আমার 3,50,000 খরচ হচ্ছে। তাহলে আমাদের কি গ্রহণ করা যায়? দ্য কোম্পানি শুড বি অ্যাকসেপ্টেড আউটসাইড সাপ্লায়ার অফার, অর্থাৎ বাইরে যে লোক আইসা আমাকে অফার করছে তার অফারটা গ্রহণ করা উচিত, তাই তো? এই কথাই তো, আর তো কিছু না। আশা করি বুঝতে পারবো।